আসসালামু আলাইকুম। সারমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা আমি তোমাদের থেকে নিব। অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। ঠিক আছে, পৃষ্ঠা 30। চাল, গম ও ডাল, আমরা সবাই কিন্তু পরিচিত, হ্যাঁ, চাল, গম ও ডালের সাথে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলার জনসংখ্যার প্রায় 80% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। আমি এখন থেকে যে লাইনগুলো বলছি, এই লাইন থেকে কিন্তু তোমাদেরকে একটা একটা করে প্রশ্ন দিব। হ্যাঁ, তোমরা প্রশ্নগুলোর উত্তর নিজেরা বইয়ের থেকে বের করবে। ঠিক আছে, তাহলে আসো ফার্স্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লিখি। আমি পড়ানোর সাথে সাথেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো, জনসংখ্যার প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, জনসংখ্যার প্রায় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? 1 নম্বর প্রশ্নটা লিখো, জনসংখ্যার প্রায় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? ঠিক আছে, জীবিকা নির্বাহ করে। জনসংখ্যার প্রায় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? তখন তোমরা উত্তরটা লিখবে, জনসংখ্যার প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শুধু 80% লিখলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, পুরো লাইনটা লিখতে হবে। তারপরে আসো, বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী। বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির প্রায় 20% আসে কৃষি থেকে। ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু দাগ দিবে, এগুলো কিন্তু শূন্যস্থান পূরণ হিসেবেও আসবে। তারপরে আসো ধান সম্পর্কে। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। এই লাইনটা থেকে কিন্তু শূন্যস্থান পূরণ আসতে পারে, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জলবায়ু ও ভূমি ধান চাষের জন্য উপযোগী। বাংলাদেশের প্রধানত আউশ, আমন ও বোরো, এই 3 ধরনের ধান চাষ করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কয় ধরনের ধান চাষ হয়? বাংলাদেশে প্রধানত কয় ধরনের ধান চাষ হয়? ঠিক আছে, তাহলে কয় ধরনের ধান চাষ হয়? 3 ধরনের। তারপরে আসো গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়? 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়? বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়? তখন তোমরা লিখবে, বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। ঠিক আছে, শীতকালে গমের চাষ করা হয়। লাইনটা দাগাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। বাংলাদেশের গমের আটায় বিভিন্ন ধরনের খাবারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। এরপরে আসো ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। লাইনটা দাগাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, সবই তো ডাল চিনো, তাই না? আমরা ওই যে ভাতের সাথে যে খাই, মসুর আম্মুরা রান্না করে, হ্যাঁ, ওগুলা বোঝাচ্ছে।
তারপরে আসো বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তখন তোমরা লিখবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়। বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়? তখন তোমরা বলবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। এটা হচ্ছে ধরো এটা কিন্তু পৃষ্ঠা 30, ঠিক আছে, পৃষ্ঠা 30 থেকে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। এগুলা ভালো করে রিডিং পড়ে কিন্তু ভিতর থেকেই তোমরা আনসারগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে আসো আমরা পৃষ্ঠা 32 খুলো, মুছে দিচ্ছি আমি এগুলা। পৃষ্ঠা 32 আমরা এখন পড়ব, ভিতর থেকে প্রশ্ন বের করব। হ্যাঁ, পৃষ্ঠা 32 4 পর্যন্ত লিখেছিলাম। আসো 5 নাম্বার প্রশ্ন। আলু একটি প্রয়োজনীয় খাদ্য, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে ড্যাশ একটি প্রয়োজনীয় খাদ্য, তখন তোমরা ওইটার মধ্যে লিখবে আলু, ঠিক আছে। আমাদের দেশে উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের দেশে কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী? প্রশ্নটা লিখছি, দেখো, আমাদের দেশে কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী, ঠিক আছে। আমাদের দেশে কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী, তখন তোমরা লিখবে আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। সবাই মিষ্টি আলু ছিল তো না, কতগুলো আলু আছে, ওগুলা মিষ্টি হয়, ঠিক আছে, খেতেও অনেক মজা। দেশের চাহিদা মেটানোর পর উদ্ধৃত আলু বিদেশে রপ্তানি করা হয়। এরপরে আসো তৈলবীজ। আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, বাদাম ও তিসির পেষণ থেকে আমরা তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করা হয়। লাইনগুলো দাগাও, এগুলো থেকে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, ঠিক আছে। তারপরে আসো মশলা। খাবারকে সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? খাবারকে সুস্বাদু করতে আমরা মশলা ব্যবহার করি, যেমন হচ্ছে মরিচ, হলুদ, তারপর জিরা, ধনে, এগুলো হচ্ছে মশলা। এছাড়া আমরা আদা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, এগুলো ব্যবহার করে থাকি। তাতে দেশের মশলার চাহিদা, দেশের যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমরা আমদানি করতে হয়। এখান থেকে প্রশ্ন আসবে খাবারকে সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? প্রশ্নটা লিখো, খাবারকে সুস্বাদু করতে, সুস্বাদু মানে কি? মজা। খাবারকে সুস্বাদু করতে আমরা রান্নায় কি ব্যবহার করি? তাহলে খাবারকে সুস্বাদু করতে আমরা রান্নায় কি ব্যবহার করি? মশলা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠা 32-এর এই 2টা প্রশ্ন। হ্যাঁ, এখন আসো পৃষ্ঠা 34, পাট, চা ও তামাক। পৃষ্ঠা 34, এগুলো ভালো করে রিডিং পড়বে। রিডিং পড়লে কিন্তু আনসারগুলো তোমরা করতে পারবে। পৃষ্ঠা 34 থেকে আমি দিচ্ছি প্রশ্ন।
পাট। পাট হলো আমাদের দেশে প্রধান অর্থকরী ফসল। আচ্ছা, তার আগে আছে যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। তাহলে আসো আমরা লিখি অর্থকরী ফসল কাকে বলে। অর্থকরী ফসল, অর্থকরী ফসল কাকে বলে? ঠিক আছে, কাকে বলে? অর্থকরী ফসল কাকে বলে? তখন তোমরা এই 34 পৃষ্ঠার এই লাইনটা লিখবে যে যেসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। পাট। পাট হলো আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল। লাইনটা দাগাও, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ভারতের পরপরই আমাদের বাংলাদেশে বেশি পাট উৎপন্ন হচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া ও যশোর ও নওগাঁ জেলায় কিন্তু পাট বেশি উৎপন্ন হয়। তাহলে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় পাট বেশি উৎপন্ন হয়? প্রশ্নটা লিখো। বাংলাদেশের কোন কোন জেলায় বাংলাদেশের কোন কোন জেলায় পাট উৎপন্ন বেশি হয়? পাট উৎপন্ন হয়। ঠিক আছে, তখন তোমরা লিখবে বাংলাদেশে, শুধু কিন্তু বারবার আমি বলছি ময়মনসিংহ, তারপরে ফরিদপুর, কুষ্টিয়া, নওগাঁ এরকম করে লিখে গেলে হবে না, পুরা সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, লিখবে বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় পাট উৎপন্ন বেশি হয়। পাটকে সোনালী আঁশ বলা হয় কেন বলো তো? পাটকে সোনালী আঁশ বলা হয়, প্রশ্ন আসতে পারে পাটকে সোনালী আঁশ কেন বলা হয়? পাটকে সোনালী আঁশ বলা হয় তার কারণ হচ্ছে পাট রপ্তানি করে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেই জন্য পাটকে সোনালী আঁশ বলা হয়। আসো আমরা প্রশ্নটা লিখি। পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাট দিয়ে কী কী জিনিস তৈরি হয়? পাট দিয়ে রশি, তারপরে হচ্ছে চটের থলে বা বস্তা, এগুলো কি করা হয়? তৈরি করা হয়। ঠিক আছে, পাট রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। বাংলাদেশের জলবায়ু পাট চাষের জন্য উপযোগী। জলবায়ু পাট চাষের জন্য উপযোগী। চা। বাংলাদেশের অর্থনীতিতে চা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়? বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়? 10 নাম্বার, বাংলাদেশের কোন জেলায় চা বেশি উৎপন্ন হয়? চা বেশি উৎপন্ন হয়। তখন তোমরা কি লিখবে? বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। তবে দিনাজপুর ও পঞ্চগড়েও কিন্তু জেলাতেও চা বেশি উৎপন্ন হয়। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশের চাহিদা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, চা রপ্তানি করে বাংলাদেশেও কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এরপরে আসো তামাক। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাক বেশি চাষ হয়। এই লাইনগুলো কিন্তু দাগাবে। ঠিক আছে, লাইনগুলো থেকে তোমাদের শূন্যস্থান পূরণ আসবে, মিলকরণও আসতে পারে। হ্যাঁ, শুধু যে সংক্ষিপ্ত উত্তর আসবে তা কিন্তু না, একটা লাইন থেকে তোমাদের শূন্যস্থান পূরণ, মিলকরণ আসতে পারে। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রশ্ন আসতে পারে তামাক চাষকে কেন নিরুৎসাহিত করা হচ্ছে? এই প্রশ্নটা আসতে পারে। তামাক চাষকে কেন নিরুৎসাহিত করা হচ্ছে?
নিরুৎসাহিত করা হচ্ছে, ঠিক আছে। তামাক চাষকে কেন নিরুৎসাহিত করা হচ্ছে, তখন তোমরা বলবে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশে অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে তুলা, রেশম, সুপারি ও রাবার। এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 34-এর, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এই যে আমরা কতটা পৃষ্ঠা 30 থেকে পৃষ্ঠা 34 পর্যন্ত এই যে তোমাদেরকে 11টা প্রশ্ন দিলাম, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই পেজগুলো তোমরা ভালো করে পড়বে এবং এর ভিতর থেকে কিন্তু এই আনসারগুলো বের করবে, ঠিক আছে। লাইন টু লাইন ভালো করে পড়বে, এখান থেকেই কিন্তু তোমাদের এই আনসারগুলো আছে। তো আগামী ক্লাসে আমরা পৃষ্ঠা 36 আর 38 থেকে তোমাদেরকে ছোট প্রশ্ন দিব, বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, বাসার ভিতরেই থাকবে। বুঝতে পারছি খুব বিরক্ত লাগছে, তবুও একটু সচেতন থাকবে, ঠিক আছে। তো আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।